বন্ধুরা আজকে খুব ছোট দুইটা ভিডিও দেখাবো। এই দুইটা ভিডিও দেখলে বিহার আর বাংলার আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে। প্রথমে বিহারের এই ভিডিওটা দেখুন। अरे मोदी महंगाई बढ़ा दिया। कोई बात ना, महंगाई बढ़ा दिया तो हमारे सब हो जाएगा एडजस्ट। हो जाएगा। हाँ एडजस्ट कर लेंगे। पैसा मिला है? हाँ, नहीं मिला है, नहीं चाहिए। पैसा नहीं चाहिए? नहीं तेजस्वी को पैसा नहीं चाहिए? नहीं, किसी के पैसा नहीं चाहिए, अपना मेहनत के पैसा चाहिए, मेहनत की। দেখলেন বন্ধুরা, এখন বাংলার ভিডিওটা দেখানোর আগে আমি দুইটা কথা বলি। বিহারের মানুষ সবকিছু অ্যাডজাস্ট করতে পারে বাঁচার চেষ্টা করে। দিনে যদি 1000 টাকার কাজ করে তার থেকে 300 টাকা খরচ হলে সামলাতে পারে। কিন্তু বাংলার সাধারণ মানুষ দিনে 300 টাকার কাজও পায় না, অনেকে পায় না কর্মসংস্থান, পায় না সুযোগ, তাই দাম বাড়লে তারা ভেঙে পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভারতের কোনো জিনিসের দাম বাড়া মানেই ভারতের কিন্তু ক্ষতি নয়। কারণ আজ ভারত কোথায় দাঁড়িয়ে আছে ভাবুন তো। বিশ্বের 4 নম্বর সামরিক শক্তি, বিশ্বের 4 নম্বর অর্থনীতি জিডিপি। আর আজ থেকে 20 বছর আগে 2005 সালে সামরিক শক্তিতে 10 নম্বর, জিডিপিতে 12 নম্বর ছিল। আজ ভারত নিজের পায়ে দাঁড়িয়ে আছে, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট আজ বিদেশ কিনে নিচ্ছে। এটাই নরেন্দ্র মোদীজির আত্মনির্ভর ভারত। এবার আপনি দেখুন বাংলার ভিডিও। 1000 টাকা দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিচ্ছে এই 1000 টাকা, তারা খুব খুশি। দেখলেন বাংলার বহু মানুষ তারা কর্মসংস্থান চায় না, তারা চায় 500-1000 টাকার ভাতা। কিন্তু এই টাকায় একটি পরিবার চলে কয়েকদিন, 10 দিন, তারপর বাকি 20 দিন চুরি, সন্ত্রাস, দুর্নীতি, কাটমানি, এই অন্ধকার পথে ঠেলে দেওয়া হয় মানুষকে। এই কারণেই বাংলা আজ পিছিয়ে, এই কারণেই বাংলা থেমে গেছে। তাই আমাদের একটাই সংকল্প হওয়া উচিত, 26-এ পরিবর্তন, দুর্নীতিমুক্ত, জঞ্জালমুক্ত বাংলা। আমার কথাগুলো আপনি ভেবে দেখবেন, সত্যি কথা ছড়িয়ে দিন আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।